নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি দেখে বুঝতে পারছেন রেসিপিটা কি বানিয়েছি। এটা হচ্ছে ঘুগনি। ঘুগনি বানিয়েছি। ঘুগনিটা বানাতে কি ব্যবহার করেছি আর কিভাবে বানিয়েছি সেটা আমি দেখাবো। যাই হোক, আমি 500 গ্রাম মটর ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা চারেক। তারপর আবারও ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। 2 চামচ নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব। জলটা বেশি দিলাম না, অল্প একটু দিলাম। মাপসই করে জল দিলাম। একটা সিটি দিলেই নামিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে জিরে, ধনিয়া, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এটা একটু ড্রাই রোস্ট করে নেব। এটা হয়ে এসেছে। এবার ভালো করে আমি পেস্ট করে নেব। যেহেতু খুব অল্প, তাই শিলে এটা ভালো করে বেটে নেব। আর এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে। অল্প একটু সর্ষের তেল দিলাম আর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুনটা আগে দিয়ে দিয়েছি, পরে বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুনটা ভালো করে ভেজে নেব তেলে। রসুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো অনেকক্ষণ কষানোর পরে এবারে যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর আদা, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম 2 চামচ। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আর মশলা দেওয়ার কিছু নেই। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। জিরে, ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে যে আমি মশলাটা করেছিলাম ওটা একটু ভেজে নিয়ে তরকারি বানালে খুব স্বাদ হয়। সেই জন্য আমি যখন ঘুগনি বা মাংস করি বেশিরভাগ এইভাবেই মশলাটা করি। এটাতে তরকারির স্বাদটা একদম বদলে যায় আর খুব সুন্দর হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা এভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে মটরটা ঢেলে দেব।
মটরটা খুব একটা বেশি সিদ্ধ করিনি, একটাই সিটি দিয়েছি যাতে একটু গোটা থাকে, না হলে পুরো গলে গেলে আর ভালো লাগে না। মটরটা দিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে এবারে জলটা দিয়ে দিলাম। যেহেতু মটর সিদ্ধ তাই বেশি জল দেব না, একটু ফুটলে এটা হয়ে যাবে। এবার এটা ঢেকে দিলাম। 10 মিনিট পরে এটা দেখছি এটা হয়ে গিয়েছে। ঘুগনি যেহেতু পরে বসে যাবে তাই এই রকম একটু ঝোল রেখেছি। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেবো ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। যদিও ঘুগনিটা আমি এভাবেই বানাই, খেতে ভীষণ স্বাদ হয়েছিল। একদম দোকানের মতো খেতে হয়েছিল। দেখুন কত সুন্দর হয়েছে। ঘুগনিটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এইভাবে বসে গিয়েছিল। তখন আর ঝোল ছিল রেখেছিলাম বলে আর মনে হচ্ছে না। যাই হোক, ওপর থেকে একটুখানি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ, টমেটো, যদিও আমি লেবুর রস দিই, ভীষণ ভালো লাগে একটু টকটক হলে। আর ঘুগনির সাথে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি না হলে ঠিক স্বাদ লাগে না। সামান্য একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম, একদম দোকানের মতো খেতে লাগবে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।